আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম রূপচাঁদা মাছের একটা রেসিপি নিয়ে। তো কিভাবে আমি করব রান্নাটা, তো আপনারা সাথে থাকলে বুঝতেই পারবেন। নতুন আপু তারা হয়তো কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো এই যে রূপচাঁদা মাছ কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আমি আগে থেকেই। এই যে এগুলো এরকম করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর পেঁয়াজ টমেটো দিয়ে আমি বোনা করব, তো সাথে থাকুন। এই যেখানে যা যা লাগতেছে কেটে নিয়েছি: পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া পাতা। চলে যাব রান্নাতে এখন আমি। তো কড়াই একটা বসে দিলাম চুলাতে। তো এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতন আর কি, যেরকম লাগে, যেহেতু মাছগুলো ভাজা। তো শব্দ শোনা যাইতেছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ, বাইরের। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে এক বাটি পেঁয়াজ দিলাম। এখানে বোনাতে আমরা একটু পেঁয়াজটা বেশি খাই, সেজন্য বেশি করেই দেওয়া হয়। আর বোনা বেশি খাওয়া হয় আমাদের ঘরে, মাছ তরকারি দিয়ে একটু কমই রান্না হয়। রূপচাঁদা মাছ তো তরকারি দিয়ে এতটা মজা হয় না, বোনাটা বেশি মজা হয়। এখানে লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো যেন নরম হয়ে যায়। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে একসাথে। একটু পরিমাণ জিরা বাটা, একটু পরিমাণ রসুন আদা বাটা দিয়ে ভালো করে কষা নিব। মশলা ভালো করে কষাতে হবে যেন গন্ধ না থাকে মশলার। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফালি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মশলাটা কষায় নিতেছি ভালো করে, যেন পুড়ে না যায়, নাড়তে থাকবো। তো তেল উপরে উঠে আসতেছে আস্তে আস্তে। তো নতুন আপু তারা ভিডিওটা হয়তো কাজে লেগে যেতে পারে, যারা পড়ালেখার জন্য বেসালা খাচ্ছেন, তারপরে বেসালা যারা থাকতেছেন তাদের হয়তো ভিডিওটা কাজে লাগবে। তো মশলাটা তেল উপরে উঠে আসছে, কষানো শেষ। তো আমি মাছগুলো একে একে সবগুলো উপরে দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো মাছ দিয়ে দিলাম। এইভাবেই আমি কিন্তু 2-3 মিনিট 4 মিনিট কষা নিব। তো অন্য সময় তো আমি রান্না করি অন্যরকম করে, পানিটা পরে আগে দেই মশলাতে, মাছ দেই। আজকে আমি অন্যরকম রান্না করতেছি। তো নতুন আপুরা কেউ চাইলে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। অনেক রেসিপি পাবেন, বোনা রান্না যে যেরকম চাইবেন দেখে নিতে পারেন। রান্না যদি না জানেন আর কি আপুরা, যারা জানেন তাদেরকে বলতেছি না, যারা জানেন না তাদেরকেই বলতেছি। তো এই যে মাছগুলো ভেবে উল্টা পাল্টা আমি কষা নিব। এর উপরে আমি টমেটোগুলো দিয়ে দিব। তো উপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে তো আরও ভালো করে একটু কষাই নিব আমি। তো অন্য সময় আমি ঝোলটা আগে দিই, আজকে আমি মাছগুলো আগে দিয়ে কষা নিলাম। তো এখন ঝোলটা দিয়ে দিলাম। আর এটা দিতে দেশি টমেটো সিদ্ধ হয়ে যাবে। লাস্টে আমি ধনিয়া পাতা দিব বলক আসলে ভালো করে। তো পানিটা আমি মিডিয়াম দিয়ে, যেহেতু এটা শুকনো বোনা করব। তো খুব সুন্দর লাগতেছে কালারটা দেখে, ঢেকে দিব। তো এই যে এখন আমি ধন্যবাদ দিয়ে দিচ্ছি নামানোর 2-3 মিনিট আগে। তো লাস্ট পর্যন্ত দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো নতুন আপু তার আর কারো না কারো কাজে লেগে যেতে পারে। আর যারা রান্না করেন তাদেরকে বলছি না, যারা রান্না জানেন না তাদেরকে বলতেছি, ভিডিওটা দেখে শর্টকাট রান্না করে নিতে পারবেন। তো জানি না এখন তো কারা আছেন, যদি লাইকটা দিতে ভুলে যান আপুরা প্লিজ লাইকটা দিয়ে দেন ভিডিওটা দেখে ভালো লাগলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।